বিদেশিদের জন্য একটা বিশেষ ঘোষণা। দুবাই যারা বিদেশ করতেছে তাদের জন্য, দুবাই টু বাংলাদেশ একে বলে বিদেশ। হায়রে মানুষ কেন সবাই বিদেশ বিদেশ করে? বিষে দিতে একটু দেরি হলে যেন গায়ে আগুন জ্বলে। যদি বলি বিষে হয়নি, একটু ধৈর্য ধরো, তখন সে বলে সুদের টাকা একটু জলদি করো। বাবা মরার সময় একটু জমি দিয়ে গেল, হতভাগে বিদেশে আসা বিক্রি করে দিল। হঠাৎ করে এলো বিষয় টিকিটের টাকা নাই, বউর একটা হার ছিল বিক্রি করলো। তাই বিদেশ গিয়ে সানকোফাল তার সাচ্চা ভাইয়ের কাম পায়, দেশের ফ্ল্যাট মেলে না আর কিসেতে ভাত খায়। মেলে না আর সোনার পালং, ছোট্ট জালি খাট, কোন রকম শুয়ে সে কাটিয়ে রাত। সকাল 5টায় শুরু হয় কাম, বিকেল 5টায় শেষ। 30 দিরহাম মজুরি, তার 1 ঘন্টা পায় রেস্ট। কষ্টে কষ্টে 5টি মাস হলো তারি পার, দাব করলো দেশে টাকা 32,000। বউ তাহার আত্মহারা এত টাকা ভাই, সবার কাছে গর্ব করে জামাই ডুবাই। হঠাৎ করে কানন দিল ডুবাইয়ের সরকার, বাংলার মানুষ বাংলায় অফস নেই তোমাদের দরকার। দেশে যাইয়া প্রথম গোল্লি বেনসন করে নেতাগিরি, কয়দিন পরে দেখি তারে টানে আকিস বিড়ি। যায় না চলা তারই সাথে বিদেশি সেন্টের বাস, কয়দিন পরে মাথা নাই তেল গায়ে গামের বাস। অথচ বিদেশ না গিয়ে 2.5 লাখ টাকা ব্যবসা করলে ঢাকা, দেশে থেকে কামাইতে পারে বিদেশি সে টাকা। করতো যদি সোনার ফসল 2.5 লাখ টাকা দিয়া, সুখী সংসার করতে পারতো আয়ের টাকা দিয়া। ছেলে মেয়ে মানুষ করতো, থাকতো একই সাথে, নো টেনশন নো ফুর্তি, ঘুমতো তার রাতে। নিজের চোখে দেখতে যদি কেউ বিদেশের হাল, বিদেশ আসার নাম লইতো না কে ইহুকাল পরকাল। নিজের চোখে দেখেছি আমি বিদেশ কাকে বলে, সবার কষ্ট দেখে আমার ভিতরটা শুধু জ্বলে। সবার কাছে এই অনুরোধ, কেউ না যাইও ডুবাই, জ্ঞান থাকলে দেশে ঘরে ডুবাইয়ের কামাই। সকল কিছু জেনে আমি দেশে চলে যাই, আর আসবো না ডুবের গোষ্ঠী গিলেই।